नॉर्थ बंगाल के सिलीगुड़ी नगर निगम के वार्ड 40 में अवैध कंस्ट्रक्शन गिराने पर तनाव। सिलीगुड़ी म्यूनिसिपल कॉर्पोरेशन द्वारा अवैध कंस्ट्रक्शन गिराए जाने को लेकर शुक्रवार को शहर के वार्ड 40 के हैदरपाड़ा इलाके में तनाव फैल गया। इस दिन म्यूनिसिपल कॉर्पोरेशन ने हैदरपाड़ा मेन रोड पर करीब 6 दुकानें गिरा दी। जैसे ही गिराने का काम शुरू हुआ, म्यूनिसिपल कॉर्पोरेशन के अधिकारियों को विरोध का सामना करना पड़ा। स्थानीय लोगों ने आरोप लगाया कि जमीन को लेकर हाई कोर्ट में लंबे समय से मामला लंबित होने के बावजूद व्यापारियों या जमीन मालिकों को बिना किसी पूर्व सूचना के अचानक गिराने की कार्यवाही की गई। मौके पर पहुंचकर व्यापारियों से दुकानों से सामान हटाने को कहा गया और कुछ ही देर में तोड़फोड़ शुरू हो गई। हालांकि जमीन मालिकों और व्यापारियों ने कुछ समय मांगा, लेकिन कथित तौर पर उनकी मांग नहीं मानी गई। फिर गुस्साए व्यापारी इकट्ठा हो गए और विरोध में उतर आए और कुछ समय के लिए गिराने का काम रोक दिया। हालांकि आखिर में एडमिनिस्ट्रेशन द्वारा गिराने का काम पूरा किया गया और सभी दुकानें गिरा दी गई। हालात को बिगड़ने से रोकने के लिए वक्ती नगर पुलिस स्टेशन से बड़ी संख्या में पुलिस और सेंट्रल फोर्स को मौके पर तैनात किया गया है। इस घटना को लेकर इलाके में बहुत ज्यादा तनाव फैल गया। মোটামুটি 4 জন ব্যবসায়ী আছি, তাদের মধ্যে দাদাদের দোকান পাশে 3টে আছে আর পাশে আমাদের 3 দোকান আছি। তো আমরা এখানে দোকানটা কিনেছিলাম 2010 সালে। 2006 সালের মোটামুটি 6 সাল থেকে এখানে এইভাবে দোকানটা বানানো আছে টিন শেডে। তো দোকান কোনো ইলিগাল কনস্ট্রাকশন না, কোর্ট কোনোভাবে এটাকে রায় দিয়েছে ভাঙার জন্য। এবার আমাদের দোকান চারপাশে 4 ফিট করে ছাড়া আছে আর টিন শেড প্রপার্টির প্ল্যান পাস লাগে কিনা সেটা আমাদের জানা নেই আর জানানো এটা কোনো অবলিগেশন আমাদেরকে দেওয়া হয়নি। শুধু বলেছে আর কোনোরকমভাবে যে এটা মানে লিগাল না ইলিগাল এটারও কোনো আমাদেরকে জানানো হয়নি। ইলিগাল কনস্ট্রাকশন কোনটা, আমরা যদি আমরা রাস্তা পার করে দোকানদারি করছি বা আমাদের টিন বা কোনো পিলার পড়ে আছে ওটাকে ভাঙতে পারে। আমাদের নিজেদের জমির মধ্যে পেপার বলতে সব কিছুই আছে, মাদার ডিড, চেন ডিড। কোর্ট কেস বলতে এটা হাইকোর্টকে কর্পোরেশনকে জুড়ে একটা কেস করেছিল কিরণ রয় বলে একজন। আমাদের দুটা হচ্ছে নাম দিয়েছিল, এক প্রকাশ সিং আর সোমা সাহা বলে আমাদের দোকান, আরেকটা হচ্ছে রূপা ছেত্রী আর রামানন্দ ঠাকুর নামে আরেকটা কেস করেছিল। এবার দুটা নাম নিয়ে আলাদা করে হচ্ছে কেস হয়েছিল। তো অর্ডারে সবগুলোরই ভাঙার ডেট দিচ্ছে, কোর্টের রায়ে ভাঙতে এসেছে। কোর্টের রায়ে যে ভাঙতে আসছে কিরণ রয় আমাদের কাছে কেসও উঠায় নিল। কর্পোরেশন বলতেছে যে না, তাও তোমাদের এটা ইনলিগাল আছে, এটা তোমাদের ভাঙিয়ে তারপর তোমরা কর্পোরেশন থেকে পারমিশন নাও, নিয়ে তারপরে যে করো। আমরা যে এখন যে পারমিশন চাচ্ছি যে দোকান অবস্থায় যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক, তাহলে আমরা দোকানদারি করি। এরকমভাবে না, এরকমভাবে হবে না। দোকান পুরোপুরি ভাঙিয়ে আগে দেখাও কর্পোরেশনকে, তারপরে তোমরা পারমিশন নাও, নিয়ে তারপরে যে করো। আমাদের জানা নেই টিন শেডের উপর পারমিশন দেয় কিনা, এক কাটার নিচে কোনো বিল্ডিং প্ল্যান দেয় এটা আমাদের জানা নেই। কর্পোরেশন থেকে বলতেছে যে দোকানের প্ল্যান পাস নিয়ে তারপরে আমাদের দোকান করতে হবে। কিন্তু আমাদের এই 3টা দোকানেরই একসাথে আমাদের 2006 সালের ট্রেড লাইসেন্স পর্যন্ত আছে, 2006 সালে। কিন্তু ওই যে 4 ফুট করে ছাড়া আছে, 4 সাইড দিয়ে 4 ফুট করে ছাড়া আছে। তারপরে যে বলতেছে এখন এই দোকান ভাঙিয়ে কর্পোরেশন থেকে পারমিশন নাও, নিয়ে তারপরে তোমরা টিনের সেট দিয়েই করো, কিন্তু পারমিশন নিয়ে করো। এই জায়গায় মোটামুটি আমাদের তো একসাথে আছে 3টা, এই যে আমরা 3 মালিক আছি, আর ওদিকে হচ্ছে 1 মালিকের আছে, ওটাও 3টা দোকান, মানে 6টা দোকান হচ্ছে। টোটাল 6টা দোকানই ভাঙা হচ্ছে। হ্যাঁ, জমির মালিক হচ্ছে 4 জন মালিক।